আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার খলিল ইব্রাহিম, আমি আমার খলিল সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকভাবে পরীক্ষা করেছি। ছোট অবস্থায় পরীক্ষা করেছি, যখন যৌবন উপনীত হয়েছে তখনও পরীক্ষা করেছি, যখন বৃদ্ধ অবস্থায় তিনি উপনীত হলেন তখনও আমি পরীক্ষা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআতাম্মাহুন্না, আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিটি পরীক্ষায় সুন্দরভাবে আমি যেভাবে চেয়েছি ওইভাবে তিনি পরীক্ষাগুলো পাশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওইভাবে তিনি পরীক্ষাগুলো পাশ করেছেন। প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি সংগ্রাম করেছেন। আল্লাহর পক্ষ থেকে কঠিন কঠিন পরীক্ষাগুলোতে তিনি পাশ করেছেন। শুধু তাই না, তার ঘরের বাবা পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধাচরণ করতেন। বাবা পর্যন্ত তাকে ঘর থেকে বের করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাকের মধ্যে জন্মগ্রহণ করেছেন। তার জন্মভূমি হলো ইরাক। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদ, তিনজন ব্যক্তিকে আল্লাহ পৃথিবী শাসন করার, পুরা পৃথিবী তিনজন ব্যক্তি শাসন করেছেন। একজন হলো মুসলমান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো কাফেরের মধ্যে নমরুদ। সে পুরা পৃথিবী পশ্চিম থেকে মাগরিব থেকে মাশরিক পর্যন্ত পুরা পৃথিবী এই নমরুদ সে শাসন করেছে। পুরা পৃথিবী সে শাসন করেছে। তার প্রজাদের মধ্যে নমরুদ সে স্বপ্ন দেখলো, এমন এক বালকের জন্মগ্রহণ হবে, পৃথিবীতে আসবে, যে তার সিংহাসন রাজত্বকে ধ্বংস করে দিবে। এবং সে তাদের ধর্মের কোন এক ধর্মযাজকের কাছে জানতে চাইলেন। তো তিনি বললেন, অমুক রাত্রিতে এমন একজন বালক তার বাবার ওরস থেকে মায়ের গর্ভের মধ্যে আসবে। একে যদি তুমি ঠেকাইতে পারো তো তোমার রাজত্ব স্থায়ী থাকবে, তোমাকে আর কেউ রাজত্ব থেকে সরাইতে পারবে। কিন্তু সে ওই দিন তার রাজত্বকে স্থায়ী করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসতে পারবে না, এই সংগ্রাম সে শুরু করছে। সে অর্ডার করলো, আইন জারি করলো, আজ থেকে কোন স্বামী স্ত্রী তারা একসাথে থাকতে পারবে না, যাতে করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসতে না পারে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন, তাদের সব চক্রান্তকে আমি ধূলিসাৎ করে দিয়েছি। আমি তার রাজপ্রাসাদের মধ্যে আমি ইব্রাহিমের বাবার ওরস থেকে মায়ের গর্ভের মধ্যে ওই রাত্রিতে আমি আমার খলিলুল্লাহ ইব্রাহিমকে জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তারা চক্রান্ত করেছিল যে ইব্রাহিমকে জমিনে আসতে দিবে না। আল্লাহ বলেন, ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন, তাদের সব ধরনের চক্রান্তকে আমি ধূলিসাৎ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওয়া খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا
شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وشفيعنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين وقال تعالى إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين وقال تعالى وإن من شيعته لإبراهيم إذ جاء ربه بقلب سليم إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين فنظر نظرة في النجوم فقال إني سقيم فتولوا عنه مدبرين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شكرا محبت الشهيد الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. সম্মানিত মুআজ্জিজ মুকাররম মুসল্লিন কিরাম, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে সুস্থ সবল রেখে জীবনের আরেকটি জুমা আদায়ের লক্ষ্যে আমাদেরকে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে মহব্বতের সহিত আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা অল্প কিছুদিন আগে শরীয়তের ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান ঈদুল আজহা, কোরবানির ঈদ, ঈদুল আজহা আমরা আদায় করেছি। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের মালিক বানিয়েছেন, তারা কোরবানি দিয়েছেন, তৌফিক দিয়েছেন, তারা কোরবানি দিয়েছেন। এই কোরবানির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রেখেছেন। কোরবানির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিভাবে আল্লাহর জন্য আত্মত্যাগ দেওয়া, কিভাবে আল্লাহ পাকের জন্য নিজের চাহিদাকে বিলীন করে দেওয়া, নিজের সব কিছুকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিলীন করে দেওয়া, এই বিষয়গুলোর দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইঙ্গিত করেছেন। কোরবানির সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক গুরুত্বপূর্ণ একটি ঘটনা সম্পৃক্ত রয়েছে। এই ঘটনার মধ্যে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর জন্য আত্মত্যাগ দেওয়া শিক্ষা দিয়েছেন। এই জন্য আজকের আলোচনা হলো কোরবানির শিক্ষা। কোরবানি থেকে আমাদের শিক্ষণীয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে অনেক বড় পরীক্ষা নিয়েছেন। এত কঠিন পরীক্ষা নিয়েছেন আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পর্যন্ত বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ যে পরীক্ষাগুলো নিয়েছেন, অন্য কোন নবী থেকে আল্লাহ এই পরীক্ষা, এমন পরীক্ষা, এত কঠিন পরীক্ষা নেন নাই। জীবনের শুরু থেকে নিয়ে ওনার পরীক্ষা শুরু। ওনার ছোট থেকে নিয়ে সংগ্রাম আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কিভাবে আত্মত্যাগ দিতে হয়, জীবনের প্রতিটি ধাপে ধাপে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আত্মত্যাগ দিয়েছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, পৃথিবীতে আমি মানুষকে সৃষ্টি করেছি পরীক্ষার জন্য। কিসের জন্য? পরীক্ষার জন্য। আমি চাইলে তাদেরকে দুনিয়াতে প্রেরণ না করে সরাসরি জান্নাত দিয়ে দিতে পারতাম। আমি তো জানি দুনিয়াতে এসে কে ভালো কাজ করবে, কে খারাপ কাজ করবে, এটা তো আমার জানা আছে। এরপরও আমি মানুষকে দুনিয়াতে পাঠাইছি পরীক্ষার জন্য। এই পরীক্ষা আল্লাহ জানার জন্য নয়, আল্লাহ পরীক্ষা করে আমাদের অবস্থা জানার জন্য নয়। কারণ পরীক্ষা ছাড়া যদি আমাদেরকে সৃষ্টি করে যদি কাউকে জান্নাত দিয়ে দিতেন আর কাউকে জাহান্নাম দিয়ে দিতেন, তখন আমাদের আপত্তি থাকতো যে এই আমার কি দোষ ছিল, সৃষ্টি করে আমাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হলো, আর আমার প্রতিবেশীকে, আমার ভাইকে জান্নাত দেওয়া হলো। তখন আমরাই কি আপত্তি করতাম। আল্লাহ তো জানেন কে শাকিয়ুন, কে নেককার আর কে বদকার। এটা আল্লাহর ইলমে, আমাদের সৃষ্টির আগ থেকে আল্লাহ কি জানেন। আলিমুল গায়ব। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, কে কি কাজ করবে, কোন কাজ করবে, ভালো কাজ করবে না খারাপ কাজ করবে, সব কিছুর জ্ঞান একমাত্র কার কাছে আছে? আল্লাহর কাছে। আল্লাহ সব কিছু জানেন। এই জানার ভিত্তিতে আল্লাহ চাইলে দুনিয়াতে প্রেরণ না করে জান্নাত দিয়ে দিতে পারতেন, জাহান্নাম দিয়ে দিতে কি পারতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, মানুষ আপত্তি করবে যে আল্লাহ আমার কি অপরাধ ছিল। মানুষকে জানানোর জন্য এই পরীক্ষাটা কার জন্য? মানুষকে জানানোর জন্য যে তুমি আল্লাহর পরীক্ষাতে ফেল করেছ, তোমার এই কর্মের কারণে তুমি জাহান্নামে যাইতেছ, এই ভালো কাজের কারণে তুমি জান্নাতে যাইতেছ। এটা আল্লাহ আমাদেরকে জানানোর জন্য আল্লাহ পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করছেন, পাঠাইছেন। এবং এক এক সময় এক একভাবে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন, যাতে করে এই পরীক্ষার রেজাল্ট আমরা নিজেই জানতে পারি যে আমার অবস্থা কেমন। কোরআনে কারীমের মধ্যে অন্য একটি আয়াতের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন যখন মানুষের হিসাব নিকাশ আমি নিব, তো বদ আমল এবং নেক আমল আমি বান্দার সামনে উপস্থিত করে দিব। উপস্থিত করে আমি নিজেই বলবো যে তুমি তোমার বিচার করো। এই হলো তোমার বদ আমল, এই হলো তোমার নেক আমল। তোমার বদ আমলের পাল্লা ভারী, নেক আমলের পাল্লা হালকা। এখন তুমি তোমার বিচার করো। তোমার বিচারের জন্য, তোমার ব্যাপারে সমাধান দেওয়ার জন্য তুমি যথেষ্ট, আমার বলার প্রয়োজন নেই। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব আমলকে আমাদের সামনে উপস্থিত করবেন। আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অন্য আয়াতের মধ্যে আছে লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি পরীক্ষার জন্য। কিসের জন্য? পরীক্ষার জন্য। যে পরীক্ষা আল্লাহ পাক, যে কঠিন কঠিন পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়েছেন। আল্লাহ বলেন, পরীক্ষার জন্য আমি মানুষকে সৃষ্টি করছি। লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখার জন্য যে কে কার চাইতে সুন্দর আমল করে, কে কার চাইতে সুন্দর ভাবে আমার পরীক্ষাতে পাশ করে, এই বিষয়টা জানানোর জন্য আমি মানুষকে দুনিয়াতে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যিনি হায়াত দিয়েছেন, যিনি মৃত্যু দিয়েছেন, হায়াত এবং মৃত্যু এই দুইটা জিনিস আল্লাহ বলেন আমি এই জন্য সৃষ্টি করেছি যাতে করে আমি পরীক্ষা করতে পারি কে কার চাইতে ভালো রেজাল্ট করে আমার পরীক্ষাতে পাশ করে। বলেন সুবহানাল্লাহ। আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ এটা বলেন নাই আইয়ুকুম আকসারু আমালা, কে কার চাইতে বেশি আমল করে। আল্লাহ বলছেন কে কার চাইতে সুন্দর আমল করে। সুন্দর এবং বেশি এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আল্লাহ আমলের কোয়ান্টিটির চাইতে কোয়ালিটির প্রতি বেশি লক্ষ্য করেন, যে আমল কোন কোয়ালিটির আমল। এটা পড়াশোনা করছেন, আপনি অনেক ডিগ্রি অর্জন করছেন, কিন্তু পড়ালেখার কোনো কোয়ালিটি নেই, কোনো যোগ্যতা আপনার কি নেই, এমনি সার্টিফিকেট আছে, অনেক সনদ রয়েছে, কিন্তু আপনি কোনো কাজে আপনি যোগ্য না। যেই কাজে আপনাকে দেওয়া হয় আপনি অক্ষম। এই পড়ালেখার কোনো দাম আছে? নেই। আল্লাহর কাছে আমলের বেশি আমলের দাম নাই, সুন্দর আমলের দাম, কোয়ালিটিপূর্ণ আমলের কি দাম। একদম আপনি সারা দিন 24 ঘন্টা আপনি ইবাদত করবেন, নামাজ নফল, রোজা নফল, সালাত ইত্যাদি শুধু আদায় করবেন। এই ইবাদত গুলো কোয়ালিটিপূর্ণ না, আল্লাহর কাছে ইবাদতের কোনো দাম নাই। আরেকজন সে হালাল ভাবে ইনকাম করে, 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে, প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ, আত্মীয় স্বজনদের সাথে সুন্দর আচরণ, ভালো আচরণ, নিজের পরিবারের সাথে ভালো আচরণ, নিজের নিকটবর্তী আত্মীয়দের সাথে ভালো আচরণ, সব কিছু মেনটেন করে সুন্দরভাবে হালালভাবে ইনকাম করে, আর আল্লাহর ফরজ বিধানগুলো সুন্দরভাবে আদায় করে, নফল বেশি আদায় করে না, সুন্দরভাবে আল্লাহর ফরজ বিধানগুলো আদায় করে, এই ইবাদতের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আরেকজন সারাদিন মসজিদে বসে থাকে, মসজিদ থেকে সে বাসায় যায় না, কিন্তু হালাল খায় না, প্রতিবেশীকে কষ্ট দেয়, মানুষের সম্পদ আত্মসাৎ করে, প্রতিবেশীর হক আদায় করে না, পরিবারের সাথে তার সম্পর্ক ভালো সম্পর্ক নয়, পরিবারের সাথে তার সম্পর্ক খারাপ সম্পর্ক, কারো কোনো হক আদায় করে না, ভাই বোনদের হক আদায় করে না, কিন্তু ইবাদত অনেক ইবাদত করে। নামাজ পড়তে গেলে 20-30 রাকাতের কমে পড়ে না, 2-1 ঘন্টা লাগায় নামাজ পড়ে, কিন্তু অন্য বিধানগুলো সে কি পরিপূর্ণভাবে আদায় করে না। তার ইবাদত অধিক কিন্তু কোয়ালিটিপূর্ণ নয়। আল্লাহর কাছে ইবাদতের কোনো দাম নেই। আল্লাহ কোথাও এটা বলেন নাই যে বেশি ইবাদতের জন্য আমি মানুষকে সৃষ্টি করছি। আল্লাহ বলছেন আহসানু আমালা, সুন্দর ইবাদতের জন্য, কোয়ালিটিপূর্ণ ইবাদতের জন্য আমি মানুষকে সৃষ্টি করছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানব জাতিকে সৃষ্টি করেছি, মানুষকে হায়াত দিয়েছি, মানুষকে মৃত্যু দিয়েছি। একটা মানুষকে হায়াত দিলাম, হায়াত দেওয়ার পর এরপর তাকে মৃত্যু দিই, মাঝখান দিয়ে তার 20-30-40-50-60-70 বছর তাকে হায়াত দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই হায়াতটা আমি এই জন্য দিয়েছি যাতে করে আমি তাকে পরীক্ষা করতে পারি সে কত সুন্দর ইবাদত, কত সুন্দর আমল করেছে, কত সুন্দর আমল করেছে, ইখলাসপূর্ণ, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কত সুন্দর আমল করেছে। এই পরীক্ষার জন্য আমি তাকে সৃষ্টি করেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ এইভাবে কোয়ালিটিপূর্ণ ইবাদত বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহ পাক পরীক্ষা করেছেন। আল্লাহ বলেন ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। অনেক বিষয় নিয়ে আমি খলিলুল্লাহ সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি পরীক্ষা করেছি।
ফাআতাম্মাহুন্না, আল্লাহ বলেন সুন্দরভাবে যেইভাবে আমি চেয়েছি ঠিক তেমনি ভাবে আমার খলিল ইব্রাহিম ওইভাবে পরীক্ষাগুলোতে পাশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার খলিল ইব্রাহিম, আমি আমার খলিল সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকভাবে পরীক্ষা করেছি। ছোট অবস্থায় পরীক্ষা করেছি, যখন যৌবন উপনীত হয়েছে তখনও পরীক্ষা করেছি, যখন বৃদ্ধ অবস্থায় তিনি উপনীত হলেন তখনও আমি পরীক্ষা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআতাম্মাহুন্না, আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিটি পরীক্ষায় সুন্দরভাবে আমি যেভাবে চেয়েছি ওইভাবে তিনি পরীক্ষাগুলো পাশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওইভাবে তিনি পরীক্ষাগুলো পাশ করেছেন। প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি সংগ্রাম করেছেন। আল্লাহর পক্ষ থেকে কঠিন কঠিন পরীক্ষাগুলোতে তিনি পাশ করেছেন। শুধু তাই না, তার ঘরের বাবা পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধাচরণ করতেন। বাবা পর্যন্ত তাকে ঘর থেকে বের করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাকের মধ্যে জন্মগ্রহণ করেছেন। তার জন্মভূমি হলো ইরাক। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদ, তিনজন ব্যক্তিকে আল্লাহ পৃথিবী শাসন করার, পুরা পৃথিবী তিনজন ব্যক্তি শাসন করেছেন। একজন হলো মুসলমান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো কাফেরের মধ্যে নমরুদ। সে পুরা পৃথিবী পশ্চিম থেকে মাগরিব থেকে মাশরিক পর্যন্ত পুরা পৃথিবী এই নমরুদ সে শাসন করেছে। পুরা পৃথিবী সে শাসন করেছে। তার প্রজাদের মধ্যে নমরুদ সে স্বপ্ন দেখলো এমন এক বালকের জন্মগ্রহণ হবে, পৃথিবীতে আসবে, যে তার সিংহাসন রাজত্বকে ধ্বংস করে দিবে এবং সে তাদের ধর্মের কোন এক ধর্মযাজকের কাছে জানতে চাইলেন। তো তিনি বললেন অমুক রাত্রিতে এমন একজন বালক তার বাবার ওরস থেকে মায়ের গর্ভের মধ্যে আসবে। একে যদি তুমি ঠেকাইতে পারো তো তোমার রাজত্ব স্থায়ী থাকবে, তোমাকে আর কেউ রাজত্ব থেকে সরাইতে পারবে। কিন্তু সে ওই দিন তার রাজত্বকে স্থায়ী করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসতে পারবে না, এই সংগ্রাম সে শুরু করছে। সে অর্ডার করলো, আইন জারি করলো, আজ থেকে কোন স্বামী স্ত্রী তারা একসাথে থাকতে পারবে না, যাতে করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসতে না পারে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন, তাদের সব চক্রান্তকে আমি ধূলিসাৎ করে দিয়েছি। আমি তার রাজপ্রাসাদের মধ্যে আমি ইব্রাহিমের বাবার ওরস থেকে মায়ের গর্ভের মধ্যে ওই রাত্রিতে আমি আমার খলিলুল্লাহ ইব্রাহিমকে জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তারা চক্রান্ত করেছিল যে ইব্রাহিমকে জমিনে আসতে দিবে না। আল্লাহ বলেন ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন, তাদের সব ধরনের চক্রান্তকে আমি ধূলিসাৎ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি জন্মগ্রহণ করলেন, ইব্রাহিমের পিতার নাম ছিল আজার। আজার মানে হলো মুহিব্বুস সানা, যে মূর্তিকে বেশি ভালোবাসে।
ইব্রাহিমের বাবা আজর তিনি মূর্তি বানাইতেন, মূর্তিকে বেশি ভালোবাসতেন। তিনি ঘরের মধ্যে মূর্তি তৈরি করতেন। আবার তিনি নমরুদের বড় তার প্রসাদের একজন, তার নিকটবর্তী একজন লোক ছিল। নমরুদের ঘরে ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিমের জন্ম হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করলেন, আস্তে আস্তে তিনি বড় হইতে লাগলেন। আর দেখতে লাগলেন তার বাবা প্রতিদিন মূর্তি বানায়, মূর্তিগুলোকে মাটি দিয়ে হাতে তৈরি করে, এরপর এগুলোকে শুকায়, আগুনে পোড়া দেয়, এরপর বাজারে গিয়ে এগুলো বিক্রি করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটু বড় হতে লাগলেন, বাবা আজর ইব্রাহিমকেও মূর্তির কাজে লাগাইতে লাগলেন। ইব্রাহিমকে একদিন মূর্তি নিয়ে বাজারে পাঠাইলেন, যাও আমার মূর্তিগুলো বাজারে গিয়ে তুমি বিক্রি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সুযোগ পেয়ে মূর্তিগুলোকে বাজারে নেওয়ার সময় তিনি একটাকে আরেকটার উপর আঘাত করে এক একটার হাত, কান, চোখ, নাক ইত্যাদি তিনি ভেঙে ফেললেন। বাজারে যাওয়ার পর সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর তিনি দেখলেন একটা মূর্তিও সুস্থ নাই, সব মূর্তিগুলো অসুস্থ হয়ে গেছে। কোনোটার হাত নাই, কোনোটার নাক নাই, কোনোটার মাথা নাই, কোনোটার পা নাই, সবগুলোকে তিনি পঙ্গু করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা জিজ্ঞেস করলো যে আমার মূর্তিগুলোর এমন অবস্থা কেন হলো? তিনি বললেন, আপনার মূর্তিগুলো আমি আনার সময় পরস্পর মারামারি লাগছে, পরস্পর মারামারি লেগে একজন আরেকজনের হাত পা ভেঙে ফেলেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন পন্থা অবলম্বন করলেন, এমন ভাবে কথা বললেন, এখন যদি বাবা জবাব দিতে যায় বাবা কিন্তু ধরা খেয়ে যাবে। ইব্রাহিমের এই কথার পর বাবা বললেন, ইব্রাহিম এগুলো তো মাটির তৈরি, এগুলো তো কথা বলতে পারে না, নড়তে চড়তে পারে না, এগুলো পরস্পর কেমনে মারামারি করে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সুযোগে তিনি তাওহীদের দাওয়াত দিতে লাগলেন। বাবাকে ডাক দিয়ে বললেন, ইয়া আবাতি মা লা তা'বুদু, হে আমার প্রিয় বাবা, আপনি এমন জিনিসের ইবাদত করেন যেই জিনিস শুনেও না, লড়তেও পারে না, চড়তেও পারে না, যার কোনো ক্ষমতা নেই, যার কোনো শক্তি নেই, এমন জিনিস আপনার খোদা কেমনে হয়? এমন জিনিস, পদার্থ, মাটির তৈরি এমন পদার্থ, মূর্তি আপনার কেমনে খোদা হয় যে নিজেকে রক্ষা করতে পারে না? বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে তাওহীদের দাওয়াত দিয়ে দিলেন। এই যে শুরু হলো তাওহীদের দাওয়াত, তাওহীদের মিশন নিয়ে তিনি সামনে অগ্রসর হতে লাগলেন। জীবনের শেষ পর্যন্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ইব্রাহিম খলিলুল্লাহ তাওহীদের দাওয়াত থেকে এক মুহূর্তের জন্য তিনি পিছপা হন না। এই যে তাওহীদের দাওয়াত দেওয়া শুরু ছোট কাল থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলতে লাগলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, আমার জন্য তুমি তোমাকে সুপে দাও, তোমাকে অর্পণ করে দাও। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, তুমি আমার জন্য তোমার গর্দানকে অবনত করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, মালিক তোমার জন্য আমি আমাকে উৎসর্গ করে দিলাম। বলো সুবহানাল্লাহ। যিনি বিলীন করে দিয়েছেন কঠিন কঠিন পরীক্ষা, তিনি আল্লাহর সামনে নিজের মাথাকে অর্পণ করে দিয়েছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাতির পিতা হিসেবে আল্লাহ খেতাব দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি হলেন জাতির পিতা। তথাকথিত কেউ জাতির পিতা হতে পারে না। যিনি আল্লাহর জন্য সর্বাবস্থায় নিজের জান মালকে উৎসর্গ করতে রাজি, তিনি হবেন জাতির পিতা। ঠিক কিনা বলেন?
তিনি মানুষ তাকে অনেক বড় বীর বলবে, অনেক বড় দানবীর বলবে, অনেক বড় আল্লাহওয়ালা বলবে। এই জন্য তিনি তাকে উৎসর্গ করেন। তিনি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যেই কোনো অবস্থাতে, যেই কোনো পরিবেশে তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি নিজেকে উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের প্রায় 27টি সূরাতে 56টি আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিভিন্ন আলোচনা আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বললেন, সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা। আমি আপনার কাছে ওহী প্রেরণ করলাম। ওহী প্রেরণের বিধান হলো আপনি আমার খলিলুল্লাহ ইব্রাহিমের পরিপূর্ণভাবে সুন্নতকে, তার বিধানগুলোকে আমি আপনার বিধান স্বরূপ আমি নির্ধারণ করে দিয়েছি। পরিপূর্ণ মিল্লাত ইব্রাহিমকে আপনি অনুসরণ করুন, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি আমাকে এমন বানিয়ে দিন, আমার ইবাদতগুলোকে আপনি এমন ভাবে কবুল করুন যাতে করে কিয়ামত পর্যন্ত প্রত্যেক মানুষ তাদের আমলের ক্ষেত্রে আমার অনুসরণ করে। আল্লাহ তার এই দোয়াকে কবুল করে নিয়েছে, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ আমার ইবাদতগুলো আপনি এমন ভাবে কবুল করুন, এমন ভাবে আপনি কবুল করুন যাতে করে এই ইবাদতগুলো কিয়ামত পর্যন্ত প্রত্যেক মানুষের জন্য অনুসরণীয় হয়ে থাকে। এই জন্য আমরা যখন নামাজ পড়তে যাই, আত্তাহিয়াতুর মধ্যে আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম। প্রত্যেকেই পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ পড়তে গিয়ে আমরা বলি, আল্লাহ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার পরিবারের উপর আপনি ওইভাবে রহমত বর্ষণ করেন যেভাবে আপনি ইব্রাহিমের উপর রহমত বর্ষণ করেছেন। আমাদের নবীর উপর আপনি বরকত নাযিল করেন ওইভাবে যেভাবে আপনি ইব্রাহিমের উপর আপনি বরকত নাযিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফের ক্ষেত্রেও আমরা কার অনুসরণ করি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কুরবানি আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত অনুসরণ করে কুরবানি করি। হজের বিধানগুলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতকে অনুসরণ করে আমরা হজের বিধান পালন করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সংগ্রামী ছিলেন, বাতিলের সাথে তিনি কখনো আপোষ করেন নাই, কখনো তিনি আপোষ করেন নাই। সর্বপ্রথম তিনি সংগ্রাম শুরু করেছেন তার ঘর থেকে। কোথায় থেকে? ঘর থেকে। বাবার সাথে, পরিবারের সাথে তিনি মোকাবেলা শুরু করেছেন। নিজের বাবার সাথে তিনি মোকাবেলা শুরু করেছেন। সর্বপ্রথম ঘরকে নিয়ে তিনি মেহনত শুরু করেছেন। অনেকের ঘরের অবস্থা ভালো না, কিন্তু বাহিরের অবস্থা নিয়ে উনি খুব পেরেশান। আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে ঘরকে বাঁচাও, আগে ঘরওয়ালাদেরকে বাঁচাও জাহান্নাম থেকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম তার সংগ্রাম, তাওহীদের সংগ্রাম তিনি তার ঘর থেকে শুরু করে দিয়েছেন। তিনি তার বাবাকে বলতে লাগলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা আজরকে বলতে লাগলেন, আপনি মূর্তিগুলোকে ইলাহ হিসেবে, খোদা হিসেবে কবুল করেছেন, গ্রহণ করেছেন। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিম মুবিন। আমার সম্মানিত পিতা,
আমি দেখতেছি আপনি এবং আপনার সম্প্রদায় সবাই স্পষ্ট গোমরাহির মধ্যে নিমজ্জিত আছে। এই মূর্তিগুলো আপনি খোদা মানতেছেন, আপনি পথভ্রষ্টতার মধ্যে, গোমরাহির মধ্যে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিমকে পুরা পৃথিবী মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আমি পুরা পৃথিবী ইব্রাহিমকে দেখাইলাম এবং তাকে আমি মুকিন ইমানদারদের অন্তর্ভুক্ত করে দিলাম, খাঁটি খালেস মুমিনদের অন্তর্ভুক্ত করে দিলাম। ফালাম্মা জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবা, ইব্রাহিম পিতাকে দাওয়াত দিলেন এই জায়গায়। অন্য আয়াতে বিস্তারিত পিতার সাথে তিনি ঝগড়ায় লেগে গেলেন, পিতাকে বিভিন্নভাবে বুঝাইতে লাগলেন। বললেন, ইয়া আবাতি, আপনি হে আমার সম্মানিত পিতা, আপনি এমন জিনিসের ইবাদত করেন, এমন জিনিসের গোলামি করেন, লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি মিন জু, যে জিনিস কখনো কানে শুনতে পাই না, বলতেও পারে না, কোনো আপনার উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, যেই জিনিস নিজেকে বাঁচাইতে পারে না, যেই জিনিস নিজেকে বাঁচাইতে অক্ষম, ওই জিনিস কিভাবে আপনাকে পরকালে কিয়ামতের দিন আপনাকে বাঁচাইবে? এটা মাটির তৈরি, সে কোনো কথা বলতে পারে না, এই জিনিস কখনো খোদা হতে পারে না। ইব্রাহিমের সাথে তার বাবার সাথে বাক বিতণ্ড শুরু হয়ে গেল। এক পর্যায়ে তার বাবা তাকে বলল, তুমি যদি তোমার এই আকীদা থেকে, এই দাওয়াত থেকে, এই মিশন থেকে তুমি যদি বিরত না থাকো, ইব্রাহিমের বাবা তাকে বললেন, তোমাকে আমি শুলিতে চড়াবো। বলে নাউযুবিল্লাহ, তোমাকে আমি শুলিতে চড়াবো, তোমাকে আমি কঠিন আযাব, কঠিন শাস্তি দিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরও তিনি বাবাকে দাওয়াত দেওয়া থেকে তিনি বিন্দু পরিমাণ পিছু হটেন নাই, দাওয়াত দিতেই লাগলেন। এক পর্যায়ে যখন তিনি জানতে পারলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন, আপনি আপনার বাবাকে নিয়ে এত মেহনত করতেছেন, পিতাকে নিয়ে এত মেহনত করতেছেন, আপনার পিতা ঈমান তার নসিবে নেই, তার কপালে ঈমান নেই, তাকে আপনি ছেড়ে দেন। ফালাম্মা আতাযালাহুম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবারকে তিনি ছেড়ে দিলেন, পরিবারকে, বাবাকে তিনি ছেড়ে দিলেন। বাবা বললেন যে তোমাকে আমি কঠিন শাস্তি দিব, শুলিতে চড়াবো, তুমি যদি তোমার এই মিশন থেকে, দাওয়াত থেকে, এই বিভ্রান্তমূলক এই কথাবার্তা থেকে তুমি যদি বিরত না থাকো। বলে নাউযুবিল্লাহ।